বর্তমান আধুনিকতার ছোঁয়ায় ডিজিটাল যুগে এসে নিজের টাকা ব্যাংকে রেখে কার্ডের মাধ্যমে বুথ থেকে টাকা নেওয়া হলো। একটি লোক কার্ডের মাধ্যমে কিছু টাকা তুললো, 500 টাকা, 1000 টাকার নোট। তারপরে টাকা গুনে যেই পকেটে রাখতে গেল, অমনি ঘটল একটি আজব ঘটনা, যে ঘটনার ব্যাখ্যা দেওয়া সম্ভব না। দেখে আসি ভিডিওতে কি হচ্ছে কাহিনীটা। লোকটি তার টাকা গুনে বুঝে যেই যেতে লাগলো, অমনি ঘটে গেল একটি কাণ্ড। একটি ভদ্রবেশী একটি লোক তাকে 1000 টাকা নোট দিয়ে বলল তার 500 টাকা দুটা নোট আর্জেন্ট লাগবে, ইমার্জেন্সিতে। লোকটি তাকে টাকা ভাঙিয়ে টাকা নিয়ে গেল একটি ফার্মেসিতে কিছু ওষুধ কেনার জন্য। তারপর ফার্মেসিতে গিয়ে বলল, আমাকে কিছু ওষুধ দিয়ে দিন। ফার্মেসি তাকে কিছু ওষুধ দিয়ে দিল। বিনিময়ে তিনি পকেট থেকে সেই টাকা বের করে দিল, 1000 টাকার নোটটি। তারপরে যে কাণ্ড ঘটল, সেই কাণ্ড দেখতে থাকুন আর ভাবতে থাকুন, আর আপনার বিবেক বুদ্ধি যদি থেকে থাকে তাহলে শিখতে থাকুন কিছু শিক্ষণীয় যদি থেকে থাকে। এই যে দেখুন, টাকাটা হাতে নেই, ফার্মেসি ম্যান কি ভাবলো, টাকাটা উল্টিয়ে পাল্টিয়ে আলোর দিকে ভেবে মাথা নাড়িয়ে বলল, এই টাকা চলবে না, দেখি ওষুধটা ফেরত দিন আমাকে, আপনার টাকা আপনি নিয়ে যান। চলবে না, এই টাকা আসল নয়, এটাকে আপনি চলবে না, এই টাকা নিয়ে যান, এই টাকা নিয়ে আমি আপনাকে কোনো ওষুধ দিতে পারবো না। লোকটি ভাবতে লাগলো কি করবে এখন, আবার চলে গেল। এই টাকাটা দেখেন তো, মানুষের নিতে চায় না, দোকানদারে কয় এই টাকার সমস্যা আছে, আমি বুঝতেছি না কি সমস্যা। এটা তো জাল টাকা। কি স্যার, জাল টাকা মানে কি স্যার, বুঝলাম না স্যার। এটা নকল টাকা, মানে আসলে 1000 এটা টাকা কি না। ভালো টাকা না? না না, এটা তো মানে নকল টাকা মানে কি বুঝলাম না। এটা ফটোকপি দোকান থেকে বার করছে, এই নকল কপি এরকম নাকি? এটা দেখতে অনেকটা আসল টাকার মতনই, কিন্তু এটা আসল টাকা না। স্যার কি কর স্যার, এটা দিয়ে কোনো কাজ হবে না, এটা নকল টাকা। এটা কোথায় পেলেন আপনি? এই টাকা স্যার আমি ওই যে বুথ আছে না, এটিএম বুথ? হ্যাঁ এটিএম বুথ, আমাদের অফিসের সামনে, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে উঠাইছিলাম তো স্যার টাকা। এটিএম বুথ থেকে টাকা উঠালে সেটা তো কখনো জাল টাকা হতে পারে না, এটা অন্য কোথাও থেকে আসছে আপনার কাছে। টাকা ওঠানোর পরে কি করছেন আপনি টাকাগুলো দিয়ে? মনে করে দেখেন। তারপর লোকটি বুথের ভিতর সেই লোকটিকে যে 500 টাকা দিল, এটা মনে করতে করতে কাহিনীটি তাকে বলল যে এই ঘটনা ঘটেছিল। এক ধরনের প্রতারক চক্র আছে, যারা আপনার থেকে টাকা ভাঙানোর নাম করে 500 টাকার নোটগুলো নিয়ে গিয়ে আপনাকে 1000 টাকার নোট ধরিয়ে দেবে, যেগুলো আসলে জাল টাকা। এই প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন এবং অন্যকে সাবধান রাখবেন। এরকম কাজ আর করবেন না কখনো। তাহলে এই টাকা তো দাম নাই। না, এই টাকা আপনার কি সর্বনাশ হয়ে গেল।